ছেড়ে দেয়, যদি একসাথে চেপে রাখে, যদি পয়সা খেয়ে নেয়, যেটাকে ঘুষ বলে, ঠিক আছে, তো সেটা করলে হবে না। কারণ এই অপরাধগুলো হচ্ছে এমন একটা অপরাধ যেখানে যদি একবার দোষী মানে শাস্তি থেকে ছাড় পেয়ে যায়, তাহলে পরবর্তীকালে কি এগুলো আবার রিপিট হবে। তার জন্য এইসব কেসে, বিশেষত এইসব কেসে কোনো মানে নেগলিজেন্সি করলে হবে না। এইসব কেসে একদম স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করতে হবে আর দোষীদের শাস্তি দিতে হবে। এটা হচ্ছে পুলিশের কাজ। কারণ কি কিন্তু এটা কোনো ছোটোখাটো অপরাধ না। এই অপরাধগুলো যদি ছাড় পেয়ে যায় তাহলে পরবর্তীকালে আরও এরকম সম্ভাবনা দেখা যাবে। তার জন্য আমি বলবো পুলিশকে একটু অ্যাওয়ারনেস হতে হবে, স্ট্রিক্টলি হতে হবে। আর শুধু এই অপরাধ না, অনেক কিছু দুনিয়াতে চলছে, অনেক কিছু রাজ্যতে চলছে। কোথায় হয়তো কেউ বাইক চুরি করে নিচ্ছে, কেউ হয়তো কাউকে মেরে দিচ্ছে, কারো হয়তো পরিবারের সমস্যা, যা কিছু প্রবলেম হয়, আর একটা পিছু হলো প্রবলেম, যা কিছু প্রবলেম হয় সলিউশন আমরা কোথায় পাবো? হয় আমাদের গ্রামের নেতাদের কাছে, আর না হলে আমরা পুলিশের কাছে যাবো। এই দুটোই যদি ঠিক না থাকে তাহলে পাবলিক যাবে কোথায়? এখন দুনিয়াতে যা চলছে এই দুটোর হিসাবেই চলছে। এই দুটোকে যদি আমরা ঠিকঠাক ভাবে, এই দুটো যদি আমার ঠিকঠাক থাকে তাহলে পুরো রাজ্য কিন্তু ঠিকঠাক থাকবে। তো আমাদের দায়িত্ব, পাবলিকের দায়িত্ব যে এই দুজনকে ঠিক রাখা। তার জন্য যখনই আমরা চুজ করবো কিছু, এই দুজনকে যেন সঠিকভাবে চুজ করি। আমরাও কোথাও না কোথাও দোষী পেয়ে যাব যদি এরা ঠিক না থাকে। এদেরকে ঠিক করার দায়িত্ব পাবলিকের। ট্রিপল পি যদি ঠিক থাকে তাহলে রাজ্য ঠিক থাকবে, প্রবলেম হবে না, দেশ ঠিক থাকবে, প্রবলেম হবে না। আর সবচেয়ে বড় কথা, ঠিক আছে, 3টে 3Pর মধ্যে তো আলোচনা খুব সুন্দর হয়ে গেছে, এটাও ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা নিজে ব্যক্তিগত, নিজে, ঠিক আছে, পলিটিশিয়ান কি, পাবলিক কি, পুলিশ কি, সেটা সাথেও কিন্তু আমরা ব্যক্তিগত যদি আমরা বলি যে আমাদেরকে কিন্তু মানুষ হতে হবে, ভালো মানুষ, তবে গিয়ে সব জিনিস ভালো করে চলবে। মানে এখন আমরা দেখি রোজগারের আয় নেই, চুরি চামারি হচ্ছে। রোজগারের আয় যদি একটু বেশি থাকে তাহলে চুরি চামারি হবে না। আর রোজগার যখন কি করে হবে, সেই জন্য সরকার, যত আমরা ট্যাক্স পে করছি সরকারের কাছে ইনকাম যাচ্ছে, এবার সরকার ওই ইনকামটা কোথায় ইউজ করছে, সেই কোথায় ইউজ করবে। এই হচ্ছে ভালো, যদি কোথাও ম্যানুফ্যাকচারার এলো বা ভালো কোনো কোম্পানি এলো, ওইখানে এমপ্লয়মেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়লে অটোমেটিক্যালি রাজ্য বাড়বে। কিন্তু মেন ব্যাপার, আমরা যে টাকাগুলো কালেক্ট করে সরকারকে দিচ্ছি, সরকার কোথায় যে ইউজ করছে আমরা কিছু বুঝতেই পারছি না। এবার এখানেও আমরা চুজ করেছি সরকারকে, কিন্তু সরকারকে ঠিক থাকতে হবে, সেটার জন্য পাবলিক স্টেপ নিতে হবে। সরকার যে টাকা আমরা ট্যাক্স পে করছি, কোনো জিনিস কিনছি তার উপরে ট্যাক্স দিচ্ছি, জিএসটি পে করছি, সব কিছুতে রোড ট্যাক্স, অনেক কিছু ট্যাক্স মিলাই আমরা সরকারকে দিচ্ছি। সরকার যদি ভালো ভালো কোম্পানি না আসে আমাদের রাজ্যতে, বা না ভালো কোনো যদি ম্যানুফ্যাকচারার না আসে, ভালো যদি এমপ্লয়মেন্ট যদি না হয়, চাকরি যদি না বেরোয়, না যদি স্টার্ট আপে যদি না সাহায্য করে, তাহলে আমাদের রাজ্য চলবে কি করে? মেন হচ্ছে সরকার। আমরা টাকা কালেক্ট করে যেখানে দিচ্ছি সেখানে যদি কাজটা থাকে তাহলে আমাদের আর কিছু করার নেই। ওই কাজটা যে ওই যে সরকার টাকাগুলো কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো ঠিকঠাকভাবে ইউজ করলে অটোমেটিক্যালি রাজ্য আমাদের আগে যাবে। সেটা একটা ব্যাপার আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সরকারকে এরকম করা একটা দরকার যে প্রতিটা মানুষ আমরা ট্যাক্স পে করি, কিন্তু সরকার কি করে না, সরকার কোনোদিনও শো অফ করে না যে আমাদের এত ট্যাক্স এই বছর উঠেছে, এই ট্যাক্সের মাধ্যমে আমরা এই কাজটা করেছি। কাজ আমরা দেখি যে সরকার কাজ করে রোড বানায় বা ঘর দিচ্ছে বা আরও অন্যান্য কোনো সুবিধা দিচ্ছে, সেগুলো সব দিচ্ছে, কিন্তু এই যে ট্যাক্স, আমরা তো সবাই মিলে একটা সংসার চালাই। একটা সংসার চালাতে গেলে তো সবাইকে নিজের মতামত থাকা দরকার, সবাইকে একটা জিনিস মানে জানা দরকার, কিন্তু সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না। এই যে এখন বললো যে ট্যাক্স আমরা সবাই পে করি, কিন্তু সেই ট্যাক্সটা কি কাজে লাগছে বা কতই বা ট্যাক্স আছে, ট্যাক্সটা যাচ্ছে কোথায়? তো সেরকম হিসাব যদি একটা পাবলিক হয় যে এমনি ট্যাক্স আমাদের পুরো বছরে উঠেছে অমুক অমুক ধরন থেকে, তো আমরা এসব কাজ করেছি, তাহলে সবাই হ্যাপি থাকবে। কিন্তু আজকে সবাই নিজের নিজের দেখে মানে দেখার কারণে 2 নম্বর হয়ে যাচ্ছে, 2 নম্বর করে টাকা পয়সা রোজগার করছে। আর ওই 2 নম্বরে কেউ যদি জেনে যাচ্ছে, সে যদি প্রোটেস্ট করছে, আর সেই পাবলিক করতে মানে যাওয়ার পথে কি হয় না, আমরা কি করি যে আমি যদি কোনো একটা দোষ করলাম, কে যদি শুনে নিয়েছে, আর আমি যদি জানলাম ও আমাকে পুরো ইয়ে করবে, স্পর্শ করবে, তাহলে আমি ওকে ধরলাম, ওর সাথে আমি কিছু একটা মারধর করলাম। তো এইভাবে একটা ঘটনাগুলো দেবে যাচ্ছে। তো এইগুলো যাতে না হয়, আমাদের ভিডিও বানাবার উদ্দেশ্য এইগুলো যে কিভাবে পুলিশকে নিজের কাজ করা দরকার, পাবলিককে নিজেকে কি করে কাজ করা দরকার, একটা পলিটিশিয়ানকে কিভাবে কাজ করা দরকার। জানি না কতটা আমরা ভুল বললাম না সত্যি বললাম, কিন্তু আমাদের মনে হলো যে সঠিকভাবে সবাই যদি কাজ করে না, তা আমাদের মনে হয় আমাদের রোডে নামতে হবে না, আর সবাইকে মানে প্রোটেস্ট করাটা হবে না, ওরা নিজেরাই কাজ সবকিছু ঠিক করবে। সিস্টেমটাকে ঠিক করতে হবে, সিস্টেম ঠিক করতে গেলে 3টা পিকে ঠিক রাখতে হবে। তাহলে আমার একটা কথা যেটা আপনার সকলকে বলা দরকার, এইসব ধরনের যখনই ভিডিওগুলো হয়, এইসব অ্যাওয়ারনেসের ব্যাপারে, সচেতনতার ব্যাপারে,
এইসব ধরনের ভিডিওগুলোকে মানে বেশি বেশি শেয়ার করুন। যখনই দেখবেন এইসব ধরনের ভিডিও মানে বেশি মানুষকে শেয়ার করুন, যাতে কি আরও অন্য মানুষ সচেতন হয়, ঠিক আছে? আর যাতে সকল মানুষ এই সঠিক ডিসিশনটা নিতে পারে, সরকার ভালো যাতে চুজ করে, পুলিশ যেন ভালো কাজ করে, পাবলিক যেন ঠিক থাকে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইসব ভিডিও যত ভাইরাল হবে, ভাইরাল বলতে কি মানে বেশি মানুষের কাছে যখন যাবে না, তো অনেক মানুষের কাছে আরো আইডিয়া আসবে যে এরা যদি এইভাবে একটা ভিডিও বানাতে পারে, তাহলে আমাদের কাছে একটা নতুন কোনো আইডিয়া যদি হয়তো আমরাও বানাবো। তো সেরকম সবার কাছে যাতে এই ভিডিওটা যায়, আর সবাই যাতে নিজের মানে অনুযায়ী মানে কিভাবে আমরা আমাদের এইসব তিনটে জিনিসকে ভালো রাখবো, তো সেভাবে তোমরাও বানাতে পারো। আর তোমরাও মানে একটা নিজস্ব একটা আইডিয়া দিতে পারো যে কিভাবে আরো আমরা ভালো করবো। আর মেন ব্যাপার হচ্ছে যতটা আমরা ডিসকাস করলাম, যদি কেউ ফুল ভিডিওটা দেখেছে, যদি ওর মনে হচ্ছে যে এই ভিডিওটাকে শেয়ার করা দরকার, তো অতি অবশ্যই জাস্ট শেয়ারটা ক্লিক করে নিয়ে শেয়ার করে দেবো। তাহলে কি আরও অন্য কারো কাছে যাবে, ওরা যদি একটু ইন্সপিরেশন পায়, ওরাও ভিডিও বানাবে। আর এই ধরনের ভিডিওকে একটু মানে সবাই বেশি করে যেন এইসবই ভিডিও বানায়, যে কীভাবে আমাদের রাজ্য আগে যাবে। রাজ্য যদি আগে যায় তো অটোমেটিক্যালি সবাই আগে যাবে। তো এই ভিডিওটা আমি চাইবো, তখন দেশও আগে যাবে। হ্যাঁ, বাস দেশ এগিয়ে গেলে সব আগে যাবে। তো আমাদের যে ভিডিওটা আছে, যে আমাদের জবাব চাই, তো এগুলোই আমাদের জবাব চাইয়ের ভিডিও, যে আমরা পলিটিশিয়ানের কাছ থেকেও জবাব চাই যে কি করছে অ্যাকচুয়ালি, প্ল্যানিংটা যেন দেয় আমাদেরকে। আর তারপর পুলিশের কাছেও জবাব চাই যে ওরা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, আর পাবলিকের কাছেও জবাব চাই যে আমরা ঠিকঠাকভাবে ডিসিশন নিচ্ছি কিনা। তো আমি চাইবো যে ভিডিওটা যারা দেখেছো পুরো, তারা একটু যেন শেয়ার করে দেয়। আর চ্যানেলে আরও এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব যেন করে দেয়। আর যদি ভালো লাগে তো লাইক করে দিও। নমস্কার, এখানেই শেষ করি। বাই।